পারস্য উপসাগরীয় দেশ কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্য নেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা সামিটের সাইডলাইনে হওয়া বৈঠকে এ কথা কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান তিনি। শফিকুল আলম বলেন, গালফ যুদ্ধের সময় থেকে কুয়েতে বাংলাদেশের সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। কাতার আমাদের জানিয়েছে তারাও বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর পর একটা ব্যাচ আসবে। আমরা চাচ্ছি যেন এই সংখ্যা বাড়িয়ে 1600 বা আরও বেশি যাতে করা যায়। আমাদের সামরিক সচিব এবং এসএসএফ প্রধান আমাকে আজ সকালে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, কাতারে একজন সেনা সদস্যের প্রারম্ভিক বেতন 2.5 থেকে 3 লাখ টাকার মতো। আমরা আশা করি 2 মাসের মধ্যে পাঠাতে পারবো। আমরা কাতারে আরও বেশি শ্রমিক পাঠাতে চাই। শফিকুল আলম বলেন, আজকে আরেকটা বড় মিটিং আছে কাতারের জ্বালানি মন্ত্রীর সঙ্গে। কাতার হচ্ছে পৃথিবীতে এলএনজির জন্য 1 নম্বর দেশ। কাতারের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে। এটা দীর্ঘমেয়াদী চুক্তি, কিন্তু আমরা চাইছি আরও অনেক বেশি এলএনজি আমদানি করতে, কারণ প্রচুর বিদেশি বিনিয়োগকারী আমাদের জানাচ্ছে যে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। দেশে থাকা 600 প্রতিষ্ঠানই নতুন সংযোগের জন্য আবেদন করেছে।